আসসালামু আলাইকুম। ওই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন ফুড ডেলিভারির গাড়ি। এটা কিন্তু সৌদি আরবে মোটরসাইকেল দিয়ে যারা ফুড ডেলিভারির কাজ করে তারা কিন্তু এইসব মোটরসাইকেল দিয়ে ফুড ডেলিভারির কাজ করে থাকে। যারা বেতনে কাজ করে, টার্গেটে কাজ করে, মাসে 450টা তলব দিতে হইব এরকম যারা কাজ করে তাদের কিন্তু প্রচুর পরিশ্রম হয়। কারণ তাদের টার্গেট থাকতে হয় 450টা টার্গেট দিয়ে তারপরে এক্সট্রা তলব মারতে হয়। অনেকের আবার তলব হয় না, অনেকের টার্গেট ফুল হয় না। যাদের টার্গেট ফুল হয় না তাদের তো আবার বেতন কম দেয়, আর যাদের টার্গেট ফুল হয় তাদের আবার এক্সট্রা প্রফিট আছে। তো ফুড ডেলিভারি কাজ কিন্তু মোটরসাইকেলতে প্রচুর রিস্ক। আর যারা ট্যাক্সিতে কাজ করে, ট্যাক্সি দিয়ে ডেলিভারি কাজ করে তাদের কিন্তু আবার এত রিস্ক নাই। কিন্তু যারা ফ্রি বিষয়ে কাজ করে সৌদি আইসা যদি ফুড ডেলিভারি কোম্পানিতে একটা অ্যাকাউন্ট খুলে তারপরে এই ডেলিভারি কাজ করে তাহলে কিন্তু তাদের কোনো টার্গেট নাই। তারা কিন্তু যেরকম তলব দিব, যেরকম অর্ডার দিব এরকমই কিন্তু প্রফিট। তাদের কোনো সমস্যা নাই, তারা কিন্তু ভালো বেতন তুলতে পারে। আর যারা বেতনে কাজ করে, টার্গেটের কাজ করে তাদের কিন্তু 450টা টার্গেট দিতে খুবই কষ্ট হয়। কারণ টার্গেট ফিল আপ না হলে কিন্তু তাদেরকে বেতন কাটতে হয়। যদিও কাজটা পরিশ্রম আছে তারপরেও এখানে টাকা আছে, প্রতি মাসে 3,000-2500+ টাকা তুলতে পারে। যদিও কাজটা পরিশ্রম, অবশ্যই সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ মোটরসাইকেলে আসলে অনেক পরিশ্রম, অনেক রিস্ক। যারা ফুড ডেলিভারিতে কাজ আসবেন অবশ্যই একটু ভেবে চিন্তে আসবেন, কারণ ফুড ডেলিভারি মোটরসাইকেলে কিন্তু প্রচুর রিস্ক।